হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো আজকে ভেবেছিলাম একবার যে সন্ধ্যের থেকে ভিডিও শুরু করব, কারণ আজকে রাত্রিবেলা আমাদের নিমন্ত্রণ রয়েছে। তো ভেবেছিলাম সন্ধ্যেবেলা সাজবো, সেজে গুজে তারপরে ক্যামেরার সামনে এসে ভিডিওটা শুরু করব। ভালোই লাগতো দেখতে তোমাদের, কিন্তু তারপরে আবার ভাবলাম যে সেজে গুজে নেমন্তন্ন যাব, তারপরে খাওয়া দাওয়া করে চলে আসব। ওইটুকু সময়ের মধ্যে কি আর একটা মোটামুটি আধা ঘন্টার বা 30-25-30 মিনিটের ব্লগ কি আর আসবে? খুব জোর হয়তো 15-16 মিনিট হবে বা 20 মিনিটই হলো। তো সেই জন্য ভাবলাম যে না, ভিডিওটা শুরু করেই দিই। সকাল থেকে এইটাই ভেবেছিলাম, তাই ভিডিও শুরু করিনি। তো এখন বাজে দুপুর 2টো, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা একবার লিকার চা খেয়েছি বিস্কুট দিয়ে। আজকে আমার শাশুড়ি, ননদ সবাই সকালবেলা ছিল। সোমনাথ, শাশুড়ি, ননদ, আমি সবাই মিলে গোল করে বৈঠক করে সবাই মিলে অনেক সময় কাটিয়েছি, গল্প করেছি আর হাসি ঠাট্টা আড্ডাই আর কি। তারপরে তো ওরা চলে গেল ওই বাড়ি, রান্নাবান্না আছে। আর আমিও উঠলাম, বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম। আজকে রান্না নেই, আজকে রান্না নেই। সোমনাথকে ডালিয়া করে দিলাম, দুপুরবেলা ডালিয়া খাবে, যেহেতু রাত্রিবেলা ভাত ভাত খাবে অনুষ্ঠানে, তার জন্য দুপুরবেলা ডালিয়া করে দিলাম, সোয়াবিন দিয়ে বাদাম দিয়ে করে দিয়েছি। আর আমাদের মামের পান্তা ভাত আছে, একটু আলু ভাজা আর একটু ডিম ভাজা করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে আমাদের রান্নাবান্না সব, ওতেই ইতিগজ। এবার হচ্ছে আজকে সারাদিন ধরে আরও একটা কারণ ক্যামেরা না কর, মানে ভিডিও না করার, আজকে ব্যাংক থেকে লোক এসেছিল ভেরিফিকেশনের জন্য। মানে হয় না, লোন নিলে বা এরকম ভেরিফিকেশনের জন্য বাড়িতে লোক আসে, বাড়ি দেখলো, আশেপাশটা ঘুরে দেখলো, ফটো তুললো, আমাদেরকে সমেত ফটো তুললো, আবার আমাদেরকে ছাড়াও ফটো তুললো, কত কোশ্চেন করলো। তো এই সব নানান রকম ঝামেলার মধ্যে সারাদিন ফেসেছিলাম সকাল থেকে। এই একটু আগে সবাই গেল, একটু ফ্রি হলাম, তো একটু চা নিয়ে বসলাম। মেয়েকে জিজ্ঞেস করলাম যে ভাত খাবি? মেয়ে বলছে মা আর একটু খেলে নি, আমার জায়ের ঘরে মেয়ে রয়েছে। সোমনাথকে জিজ্ঞেস করলাম খেতে দেবো? বলছে আধ ঘন্টা পরে। এবার আমি তো সকাল থেকে কিছু খাইনি, আমার পেয়ে গেছে খিদে। মেয়ে খেয়েছে সকালে, ওকে ম্যাগি ভাজা করে দিয়েছিলাম। আর সোমনাথ যেমন খায় ফল টল, ছাতু, ডিম। আমি এখন এই চাটা খেয়ে নিলে 1 ঘন্টার নিচে আমার আর খিদে পাবে না। 3টের আগে আমি আর পান্তা ভাত খেতে পারবো না। আমি স্নানও করিনি, স্নান করতে হবে আজকে। পুরো মানে সেই কি যেন ল্যাদ খাই না, সেই ল্যাদ খাচ্ছি বসে বসে। চলো আপাতত টাটা। লাঞ্চ মেনুটা একবার তোমাদের সাথে শেয়ার করে দেবো খাওয়া দাওয়ার সময়, তারপর একদম সন্ধ্যে থেকেই ভিডিওটা কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো টাটা। আগের দিনকে দুধ চা খেতে দেখে তোমরা কত বকা দিয়েছো আমাকে যে তুমি শুধরাবে না। কি করব বলো বন্ধুরা, ভালোবাসি এত, ছাড়বো কি করে? এটা হচ্ছে এলাচির ইনস্ট্যান্ট চা। আগের দিনকে আদরাকেরটা করেছিলাম, আজকে এলাচি। পান্তা ভাত খাওয়ার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে একদম ভুলে গেছি। আলু ভাজা আর অমলেট দিয়ে পান্তা ভাত কিন্তু জমে গেছিল। যাই হোক, সোমনাথকে দিলাম এখন ডালিয়া। ডালিয়াময় জীবন। হঠাৎ করেই ফোন আসলো মাসির বাড়ির থেকে, তো মাসি জানালো যে আজকে কাজে আসবে না। তো সে কারণে আর কি বলবো, এখন বাসনটা তো মাজতে হবে, কারণ বাসন বলেছিল যে বাসন রেখে দাও, আমি কালকে এসে ডবল বাসন মাজবো। কিন্তু না, ওভাবে বললে আমার হবে না, আমাকে মেজে নিতে হবে, কারণ আমার অস্বস্তির ব্যাপার রয়েছে একটা। তার উপর এখানে আমার রান্নাবান্না করতে লাগে, সমস্ত কাজ এভাবে বেসিন আটকে রাখলে হবে না। তো সে কারণে সমস্ত বাসনগুলোকে আগে ভালো করে মেজে নিয়েছি। মেজে নেবার পর তারপরে ক্যামেরাটা অন করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে এখন বাসনগুলো মেজে মেজে এখানে উপর করে
দিচ্ছি। অনেকেই বলেছো যে একটা কোনো পুরনো নাইটি থাকলে তার উপরে মেজে মেজে রাখতে, তাহলে আর অসুবিধা হবে না। তো এমনিও আমার অসুবিধা হয় না, কারণ ওখানে জলটা উপর হয়ে যায়, তারপরে বাসনগুলোকে তুলে রাখি আর তারপরে নিচটাকে মুছে দিই, ব্যাস হয়ে যায়। এমন কিছু পরিশ্রম বা খাটনি বা অসুবিধা কিছুই হয় না, যে কারণে আর নাইটির উপরে পাতি না। ঠিক আছে, এমনিও আমার ছেঁড়া নাইটি বাতিল নাইটি খুব একটা হয়ই না, কারণ আমার হয়ই না, কারণ মানে নাইটি পরি তারপরে 4 মাস 5 মাস পরার পরে সেই নাইটিটা আর পরি না, তো তখন অন্য কেউ পরতে পারে, তো সে কারণে কিন্তু আমার ওরকম হয়ই না যে ছিঁড়ে গেছে নাইটি সেটা রাখবো বা রং উঠে গেছে, ওই অত দূর অবধি আমি যাই না কখনো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, অনেকগুলো বাসন জমেছিল, কারণ সেই কালকে রাত্রির থেকে জমছিল, তো জমতে জমতে আজকে দুপুর পর্যন্ত এতগুলো বাসন হয়েছিল। চলো এগুলোকে মেজে নিয়ে তারপরে আমি এখন স্নান করব, স্নান টান করে তারপরে পুজো দিতে হবে। তো স্নান টান করে চলে এসেছি কিন্তু ছাদে, আর ছাদে এসে সমস্ত গাছে জল দিয়ে নিচ্ছি। দেখো গাছগুলোর কি অবস্থা শুকিয়ে, যেহেতু সারাদিন ধরে আজকে পোড়া রোদ্দুর ছিল, তো যেগুলো টব সেগুলোতে এক মগ করে জল দিচ্ছি, আর যেগুলো গামলা সেগুলো 2 মগ করেও দিতে লাগে। আর আমি গাছে জল দিতে দিতে তারপরে মেয়ে চলে এসেছিলো ছাদে, তো এসে ও বলছে মা আমার জন্য কয়েকটা গাছ রাখো, আমিও একটু গাছে জল দেবো। হাইলাম ঠিক আছে দাঁড়া, আমি এগুলোতে দিয়ে নিই, তুই ওইদিকে অন্যগুলোতে দিবি। গাছ তো অসুবিধা মানে অভাব নেই, প্রচুর গাছ, এই দিকেরগুলো ও দিলেই হবে, আমি একদিকটা দিয়ে দিচ্ছি, কারণ সব গাছ ওকে দিতে বললেও আবার পারবে কি পারবে না, তাই আমি উঁচু ওপরের গাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি আর কি সব, তারপরে নিচের ছোটো ছোটোগুলোতে ও দেবে আর কি। আর এই কাজগুলো মাসিই করে, তো আমার তো কিছুই করতে লাগে না, তোমরা এখন জানো আমার শুধু ওই রান্নাবান্নাটুকুই আর ব্যবসার কাজ নিয়ে পড়ে থাকি, ব্লগিং টগিং এইসব নিয়ে পড়ে থাকি, তো এই সমস্ত কাজগুলো সব মাসিই করে। গাছের আগাছাগুলো হয়ে গেছে, দুদিন একটু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলেই আগাছা বেড়ে যায় জানো না। যাই হোক, তো চলো গাছে জলটা দেওয়া হয়ে গেলে তারপরে ভাবছিলাম পুজো দেবো, তো মেয়ে বলছে যে মা আজকে পুজোটা আমি দিই। আমি বললাম না, পুজো তো আমাকে দিতে হবে। বলছে না তাহলে আমি শঙ্খ বাজাই। বললাম ঠিক আছে, তাহলে আমি পুজোটা দিয়ে নিচ্ছি, তুই তাহলে শঙ্খটা বাজিয়ে নিস। খুশি তো? বলছে হ্যাঁ মা আমি খুব খুশি। তো চলো গাছে জল দিয়ে তারপরে পুজো দেবো দুজনা। তো দেখো বন্ধুরা, আমরা মা মেয়ে মিলে কিন্তু ঠাকুরকে আজকে পুজো দিয়ে নিয়েছি। আজকে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল গাছে। তো চলো এবার আমরা রেডি হব সবাই। দেখো তো চিনতে পারো কি না? ওলি বাবলি জয়ী, কত বড় হয়ে গেলি দেখতে দেখতে। জয়ী দেখো কত বড় হয়ে গেছে দেখতে দেখতে। আমি হালকা করে সাজিয়ে দিয়েছি, বেশি একটা কিচ্ছু করিনি, ঠিক আছে, একদম সিম্পলের ওপর সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? ভীষণ ভালো লাগছে আমার কাছে। শোনা মা, তুমি কোথায় যাবা? কিন্তু আমি তো এখনো নাইটি পরে পাগলি হয়ে। তুমি নাইটি পরেই চল। তুমি একাই যাও। আমি রাস্তা চিনি না। রাস্তা চেনো না? ঠিক আছে যা, আমি বিছনাটা ঝাড়ি আগে, চাদরটা তো নোংরা হয়ে গেছে একদম, বিস্কুটের গুঁড়ো মুড়ো, এতক্ষণ দুজনে বসে বসে বিস্কুট খেলাম। কি হয়েছে? এই ড্রেসটা কতদিন হয়েছে পরা হয়নি। এটা প্রথম পরলি তুই আজকে? ওটাই হবে। জন্মদিনে পাওয়া, জন্মদিনে এত জিনিস পেয়েছিলি সব গুলিয়ে ঘ্যাট। আর এদিকে আয়, দে হাত দে। নজর লাগবে না। ঠিক আছে সোনামা, যাও খেলতে যাও। তো বন্ধুরা, আমি শাড়িটা শুধু পরে নিলাম, দেখি সোমনাথকে ডাকবো, ঘুমাচ্ছে। ওই ঘরেই আমাকে রেডি হতে হবে, কারণ আমার রেডি হওয়ার সমস্ত সরঞ্জাম ওই ঘরেই রেখে এসেছি। কারণ তোমরা তো জানো কোথাও যাওয়ার আগে, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে আমি ওই ঘরেই রেডি হই। এই ঘরের আয়নাটা ঠিকমতো আমি আলো পাই না, ওই ঘরে আলো পাই। তো শাড়িটা এই ঘরে ছিল, তাই শাড়িটা পরে নিলাম। তো চলো এবার ওই ঘরে গিয়ে রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো ফার্স্টে ভেবেছিলাম যে পার্লার থেকে সাজবো, আমাদের পাড়াতেই পার্লার আছে 3-4টে বাড়ির পরে, তো ভেবেছিলাম ওখান থেকেই সাজবো। তারপরে আবার পরে মানে ননদের সাথে দুজনেই ডিসিশন নিয়েছিলাম, পরে আবার দুজনেই ভাবলাম থাক, অত টাকা পয়সা খরচা করে লাভ নেই, দুজনে মিলে বাড়িতেই যেমন পারি তেমনই সেজে নিই, ঠিক আছে? নিজেরা নিজেদের মতো করে টুকটুক করে সেজে নিই যেমন পারি। তো চলো একদম ভূত হয়ে পাগলি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। একদিন একটা ছেলে ছিল, তার নাম ছিল লাবু। লাবু হবে না ওই জন্য সেই লাবু ছেলে তার আত্মাকে দেখতে পায়। সাজুনির সাজ দেখো, ওর একটা শক্তি ছিল, এখন না এটা পপুলার ছিল যে ও সব ভূতকে দেখতে পায়। আমার মাকে একটু ওর মা তো ওর উপরে বিশ্বাস করতো না, ওই বিশ্বাস। আরে শুনতে দে। তারপরে তার মা তো ভুল ভাবতো যে
সেটা কি পাগল হয়ে গেছে নাকি? বাবা এখানে কি গল্প শোনাচ্ছে? ফার্স্ট আমি শুনেছি তারপরে ও শোনাচ্ছে। অনেক লাস্ট ভাব কে তুমি নন্দিনী আগে তো দেখিনি। তারপরে আরে চলেছ এই পথে রূপে যে রঙিনী, আমার গানটা কার পড়েছে ওইটা? আরে শুনছি পরেছে লাল শাড়ি, যাবে সে কোন বাড়ি? পাকিস্তানি এই যে বন্ধুরা দেখো আমরা কিরকম ভাবে রেডি হয়ে নিয়েছি। কিছু বলতে হবে না আমার কিছু বলতে হবে না। আমরা এরকম ভাবে সাজুগুজু করে নিয়েছি। কেমন লাগছে আমাদেরকে বলো? পেতনি, একজন পেতনি, একজন শাকচুন্নি। ওরে বাবা রে, চুপ! আমার ঘরে চিয়ার পার্টি দে, আমাদের ঘরে ডাস্টারটা দে, অর্ডার করব। রে বাবারি, ঘরের মধ্যে দেখো কি অবস্থা করছে। ও মা গো। বন্ধুরা এই যে আমরা এরকম ভাবে সাজুগুজু করেছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমরা চিল্লা পার্টি করে যাচ্ছি। হ্যাঁ, সাজুগুজু করার পর আমরা দুজনে ইনস্টাগ্রামে অনেকগুলো রিলস করেছি, অবশ্যই করে তোমরা কিন্তু দেখবে ইনস্টাগ্রামে গিয়ে, ঠিক আছে? আমি বেছে বেছে পারলে ইউটিউবে দিয়ে দেবো, নাও দিতে পারি। আমি মুখি মেলাতে পারিনি, আমি গানই জানি না। না মিলিয়েছে লাস্টের দিকে যে একটুখানি এদের চিৎকারের জন্য মুখ ফেলানো হয়, এদের চিৎকার আমার কানে, গানের আওয়াজ আর আসছে না। যাই হোক তারা সামনের ক্যামেরায় আসি। আমি হব প্রিয়া, আমি আমরা আমার পুরো ব্যাক ক্যামেরায় না কেমন যেন কথা বলতে লাগে, নিজেকে নিজে দেখতে পাই না তো, ব্যাক ক্যামেরার জন্য ঝাপসা হয়ে গেছে, কেন বুঝতে পারছি গরিলা গ্লাস পাল্টাতে হবে। আমারও ওরকম হয়েছিল, হ্যাঁ আমারও হয়েছিল, গরিলা গ্লাস পাল্টালাম ঠিক হয়ে গেল। চলো দাদাকে বলি আমাদেরকে ফটো তুলে দিতে, দুটো নিয়ে বেরিয়ে যাই। আবার ফটো, আমার হেপি খিদা পেয়ে গেছে। ফটো তুলবো, ফেসবুকে ফটো ছাড়বো। এরকম আমার গলার এইটা কিন্তু বোনের। আমি খুব সিম্পল সাজ দিয়েছি, একদম বেশি হাই ফাইতে যাইনি গলায়। দেখো আমাকে মনে হচ্ছে মনে হচ্ছে না 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 না, তোকে ঠিক লাগছে, একদম পারফেক্ট। এইটা না পড়লে তোর অরিজিনাল হার বেরিয়ে আসতো। আমার হান্ডি তো ইনসাল্ট করেছে, ইনসাল্ট। বাড়ি যাবো চলো তো। বন্ধুরা, দুটো ফটো তুলে নিই দিয়ে বেরোচ্ছি, ঠিক আছে? কতক্ষণ লাগবে? শাড়ি পরে গাড়িতে বসা মানে শুনছি আসবে চলছি দাঁড়িয়ে পড়িস কেন? একসাথে কেন চলে ও মা চলো। এই ওই দেখা ওই আন্টি আসছে আরে মামি ছেলের বিয়ে আজকে। দেখো আসবো না করে এসে গেছে, কি ভালো করেছে, খুব খুশি হয়েছি। নিচে বলছে নিচে ওই দেখো এই কে খাবি আয়। আমি ঘেমে পুরো স্নান করে গেছি গরমে, বেশি খাইনি, ফুচকা 4-5টা খেয়েছি আর চিকেন পকোড়া নিয়েছি 1 প্লেট। এইমাত্র গিফটটা দিয়ে আসলাম। আমি কি গিফট এনেছি তোমাদের তো দেখানোই হয়নি। আমি এনেছি বেডশিট, ওই বাচ্চাদের যে বেডশিটগুলো হয় না, মানে ডিজিটাল প্রিন্টের ওপর যে বাচ্চাদের ভাল্লুক টাল্লুক আঁকা থাকে, টেডি বিয়ার আঁকা থাকে, ওই বেডশিটগুলো নিয়ে এসেছি, তাই দিয়ে আসলাম এইমাত্র। আর আমার শাশুড়ি রুপোর চেন নিয়ে এসছে, আর বড়দি কি নিয়েছো? আমি খাবো না। তুমি কি দিয়েছো? তুমি কি দিয়েছো? বললাম তুমি কি দিয়েছো? বড়দি জামা নিয়েছে, ভালো হচ্ছে 3 জনের ঘর থেকে। তোমরা
ম্যাচিং ম্যাচিং করেছো, আমি তো খেয়াল করিনি এতক্ষণ। তোমরা তো খানিকটা করেছো গো। এই আমরা কোথায় করেছি? এ করেনি, খানিকটা করেছো তো? আমি লাল আর ও খয়েরি। আমাদেরও একটু একটু ডিপ আছে। না তোমাদের পুরো ম্যাচ খেয়ে গেছে। তাই এই নে। ও দাদা তোমার কুলারটা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, এদিকে পুরো রান্না হচ্ছে, রান্নার পুরো ধোঁয়াটা এসে গায়ে লাগছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে একটু ধোঁয়া দিয়ে দিই। আমি তাহলে একটু ধোঁয়া দিয়ে দিই। এই তোমরা কি জানো যে স্কুটির সাথে সাথে একটা কুলারও কিনেছে বর্তে? এই তো আমি বলে দিয়েছি এইবার। পড়ে গেলাম গরমে। চলো হ্যাঁ, ওরা জানতো না তো কুলারের কথা, আমি বললাম এখন এবার কালকে সবাই জানবে। স্কুটির সাথে আবার কুলার, ঠান্ডি ঠান্ডি হাওয়া খাওয়া তুমি। হ্যাঁ, কেউ জানে না সত্যি। আমাদের বাড়ি বহু পুরনো বাড়ি, মাটির তলায় গুপ্তধন আছে। হ্যাঁ চলো আসুক, তারপরে খাওয়া দাওয়া শুরু করি। গরম করছে, কি করব আমি? গরমকালে তোমার ঘর থেকে কুলারটা নিয়ে আসো তুমি। ওটা রেখে দে, নষ্ট হয়ে গেলে বকা দেবে কিন্তু। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ওয়াইপস নিয়ে শুয়েছি, মেকআপ তুলবো শুয়ে শুয়ে। মেকআপ তো কিছুই করিনি, তাও একটু ঘষবো মুখে। মুখ চোখ ধোয়ারও ক্ষমতা নেই। আসলাম, চেঞ্জ করলাম, জনিকে খেতে দিলাম, জনি খাচ্ছে দেখো। বিছানা টিছানা সব কিছু ঝেড়ে ঝুড়ে সুন্দর করে গুছিয়েই বেরিয়েছিলাম। আসলাম, চেঞ্জ করলাম, সব সাজার জিনিসগুলো এর ওপরে খুলে রাখলাম, কালকে সকালে গুছাবো। আর ওই যে চেয়ারের ওপরে আমার শাড়ি, বোন যে শাড়িটা পরেছিল ওই শাড়িটা, মেয়ের জামাটা সব জড়ো করে রেখেছি। কালকে ওগুলো সব শ্যাম্পু জলে কাচবো, কেচে মেলবো। আজকে কিচ্ছু না, চেঞ্জ করলাম, শুয়ে পড়লাম। এখন মেকআপটা তুলবো, ঘুমিয়ে পড়বো। ভিডিও এডিট কালকে বেলা করে পাবে ভিডিও, কারণ সকালে উঠে আমার এডিটিং করতে হবে, আবার রান্না করতে হবে, আবার যদি সোমনাথ বলে প্যাকিংয়ে বসতে হবে। কিংবা আমার ননদের এটা খুলিনি গলা থেকে, এটা খুলতে হবে। চলো টাটা, গুড নাইট সবাইকে, টাটা।